মুরব্বীদের দায়িত্ব হলো সমাজে যেখানে অসঙ্গতি সেখানে আলেম সমাজ কথা বলবে। মানুষের ব্যক্তি জীবনে যদি বিচ্যুতি দেখা দেয়, আলেম সমাজ মানুষকে সংশোধন করার চেষ্টা করবে। পারিবারিক ক্ষেত্রে যদি পরিবার সমাজের মধ্যে যদি কোনো অন্যায় বিচ্যুতি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখা যায়, আলেম সমাজ সেটাকে নিয়ে কথা বলবেন, সংশোধন করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি অসঙ্গতি দেখা দেয়, ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, আলেম সমাজ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রকে সংশোধন করবার চেষ্টা করবেন। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, অন্য সবাই মুখে কুলুপ আটলেও আলেমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারবে না। আমাদের মুরব্বী ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন সহকর্মী। একসঙ্গে তিনজন এসেছিলেন। বাংলাদেশের ঢাকার তিন বুজুর্গ বলা হয় আকাবেরে সালাসা। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা প্রবীণ তারা অনেকে নাম শুনেছেন। হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, তিন হুজুর ছিলেন। এই তিনজনের মধ্যে সারা জীবন তিনি দ্বীনের খেদমত করেছেন, মাদ্রাসায় খেদমত করেছেন, মানুষের অসংখ্য অগণিত মানুষের আত্মশুদ্ধির জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি তুল্য খেদমত আঞ্জাম দিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি যখন 1981 সালের নির্বাচনে অংশগ্রহণ করলেন, তখন বলা হতো যে ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজি হুজুরের আবির্ভাব ঘটেছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের রাজনীতিতে দুইটা কথা ব্যাপকভাবে তিনি প্রচার করেছেন। একটা কথা ছিল, হাফিজি হুজুর বলতেন যে আমি ক্ষমতার ভাগ বাটোয়ারার রাজনীতি করতে আসি নাই, আমি আসছি তওবার রাজনীতি করতে। হাফিজি হুজুরের রাজনীতির প্রধান একটা শিরোনাম ছিল তওবার রাজনীতি। তওবার রাজনীতির অর্থ হলো যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে যেই গুনাহ করেছে, রাজনৈতিকভাবে যেই পাপ করেছে, যেই পাপ যেই গুনাহ যেইভাবে করা হয়, সেই পাপের তওবাও সেইভাবেই করতে হয়। আপনি প্রকাশ্যে গুনাহ করলে তওবাটাও প্রকাশ্যে করতে হবে, গোপনে গুনাহ করলে গোপনে তওবা করতে হবে। হাফিজি হুজুর বলতেন এদেশের মানুষ সবচেয়ে বড় পাপ করেছে রাজনৈতিকভাবে। এই জন্য এই জাতি যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চায়, তাহলে তাদেরকে রাজনীতির মাধ্যমে তওবা করতে হবে। এই জন্য তিনি ডাক দিয়েছিলেন তওবার রাজনীতির ডাক। এটা ছিল হাফিজি হুজুরের রাজনীতির একটা প্রধান শিরোনাম। কি বললাম, কিসের রাজনীতি? তওবার রাজনীতি। দ্বিতীয় আরেকটা কথা ছিল তার, তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন, যে বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে। তিনি বলেছিলেন যে খেলাফত কায়েম করাটা জরুরি। কেমন জরুরি? হাফিজি হুজুর বললেন যে খেলাফত প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফারায়েজ। তিনি বললেন এটা আহাম্মুল ফারায়েজ। আহাম্মুল ফারায়েজ মানে হলো যে সকল ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হলো খেলাফত কায়েম করা, খেলাফত প্রতিষ্ঠা করা। এটা আমার কথা না, এটা হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা। লম্বা কোনো কথা বলবো না আমি, অনেক রাত হয়েছে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না ইনশাআল্লাহ। সংক্ষেপে মূল কথাটা, একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাইতেছি, এটা খুব সংক্ষেপেই বলবো। তো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রতিষ্ঠা তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকে, ইসলামী হুকুমত কায়েম করাকে তিনি আহাম্মুল ফারায়েজ হিসেবে আখ্যায়িত করলেন। আহাম্মুল ফারায়েজ মানে হলো গুরুত্বপূর্ণ ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। তো
এটা কেমন কথা? খেলাফত প্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ নয়, শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কিভাবে। অথচ আমরা জানি বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠা করা নাই। অথচ হাফিজ হুজুর বলতেছেন খেলাফত কায়েম করা আহাম্মুল ফরায়েজ। এটা বলার কারণ কি? এই বিষয়টাই আমি আপনাদের সামনে একটু ব্যক্ত করতে চাই। এই যে দেখলেন না যে আমাদের সাথে কিছু মানুষের যে একটা দ্বন্দ্ব, কিছু শক্তির একটা লড়াই, আমাদেরকে তারা সহ্য করতে পারতো না। আমাদের নাম শুনলেই তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির মতো উপদ্রব তৈরি হইত। সমস্যাটা কি? আমরা তাদেরকে খোঁচাইছি না আমরা তাদের বাড়া ভাতে ছাই মারছি? আমাদের সঙ্গে শত্রুতার মূল কারণটা কোথায়? এটাই হলো মূল কথা, যে আমরা এমন একটা কথা বলতাম যেই কথাটা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরত। সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, ইসলামী সমাজ গড়বার কথা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী সমস্ত অপকর্ম বন্ধ করবার দাবি, কোরআন বিরোধী সমস্ত অপকর্ম, ইসলাম বিরোধী সমস্ত অন্যায় কার্যক্রম, খোদাদ্রোহী সমস্ত কার্যক্রম রাষ্ট্র এবং রাজনীতি থেকে বন্ধ করবার আহ্বান। আমাদের এই কথাগুলো তারা বরদাস্ত করতে পারত না, আর এজন্যই তারা বারবার চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া। ওই সমস্ত আলেমদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছে যারাই বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিকভাবে যে কোনো অন্যায় এবং খোদাদ্রোহী কাজের, অনৈসলামিক কাজের যারাই প্রতিবাদ করতেন তাদের প্রত্যেকের কণ্ঠরোধ করবার চেষ্টা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, বিরোধটা এই জায়গায় বুঝতে হবে আপনাদের। এবং যারা আমাদের সঙ্গে বিরোধ করেছিলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকার নিয়ত আছে, ভালো করে একটা কথা শুনে রাখেন, আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ কোনো কালেই ছিল না। আপনাদের সঙ্গে আমাদের বিরোধটা হলো আদর্শিক লড়াই। আদর্শিক লড়াই বলবেন কি? আদর্শের লড়াই একটা পয়েন্টে আদর্শের লড়াই, সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন নামাজের কথা বলেন সমস্যা নাই, রোজার কথা বলেন সমস্যা নাই, হজের কথা বলেন সমস্যা নাই, মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এর কথা বলেন তাও সমস্যা নাই, এতিমখানায় সাহায্য সহযোগিতার কথা বলেন তাও সমস্যা নাই, কবরস্থানের কথা বলেন তাও সমস্যা নাই। যেই আপনি বলবেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে, তখনই ছেদকে রয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে ইসলামের কোন নির্দেশনা তারা বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠিক? শাহবাগী কারা ছিল? নাস্তিক মুরতাদের দল যারা, তারা হলো সব শাহবাগী। শাপলার অনুসারী কারা ছিল? যারা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য জান দিতে মাঠে নেমেছিল, তারাই ছিল শাপলার অনুসারী। এবার জিজ্ঞাসা করেন তো, আওয়ামী লীগের অবস্থান কোন? রোগী যেখানে সেখানে চিকিৎসা হবে। তোমার শরীরে যদি টিউমার হয়, ডাক্তারের কাজ হলো টিউমারকে অপারেশন করা। কারো শরীরে যদি, কোনো রোগীর শরীরে যদি ক্যান্সারের বাসা বাঁধে, ডাক্তারের কাজ হলো ক্যান্সার অপসারণ করা। হাতের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার হাত কেটে ফেলে দিবে। পায়ের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার পা কেটে ফেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হাত ক্যান্সার হয়েছে, ডাক্তারের যদি ওই হাত কাটতে মায়া লাগে, ওটা ডাক্তার হইতে পারবে না। পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে, পাও কাটতে তোমার মায়া লাগে, এখন তুমি যদি আজকে পাও না কাটো,
কালকে এই ক্যান্সার সারা শরীরের মধ্যে সংক্রমিত হয়ে পরশুদিন লোকটা মারা পড়বে। পাওটা কেটে দিলে লোকটার দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবে। তো কাজেই ডাক্তার অপারেশন করতে ডাক্তার মায়া করলে চলবে না। তো ডাক্তার যেরকম যেখানে রোগের রোগীর রোগ, যেখানে অসুস্থতা সেখানে ডাক্তার চিকিৎসা চালাবে। আলেমদের দায়িত্ব হলো সমাজে যেখানে অসঙ্গতি সেখানে আলেম সমাজ কথা বলবে। মানুষের ব্যক্তি জীবনে যদি বিচ্যুতি দেখা দেয় আলেম সমাজ মানুষকে সংশোধন করার চেষ্টা করবে। পারিবারিক ক্ষেত্রে যদি পরিবার সমাজের মধ্যে যদি কোনো অন্যায় বিচ্যুতি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখা যায় আলেম সমাজ সেটাকে নিয়ে কথা বলবেন, সংশোধন করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি অসঙ্গতি দেখা দেয়, ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, আলেম সমাজ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রকে সংশোধন করবার চেষ্টা করবেন। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, অন্য সবাই মুখে কুলুপ আটলেও আলেমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারবে না। আমাদের মুরব্বী ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন সহকর্মী। একসঙ্গে তিনজন এসেছিলেন। বাংলাদেশের ঢাকার তিন বুজুর্গ বলা হয় আকাবেরে সালাসা। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা প্রবীণ তারা অনেকে নাম শুনেছেন। হাফিজ হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, তিন হুজুর ছিলেন। এই তিনজনের মধ্যে ছিলেন সদর সাহেব হুজুর, উনি ছিলেন প্রধান, বাকি দুইজন ছিলেন সহযোগী। যখন পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান, স্বৈরাচারী আইয়ুব খান একটা আইন পাশ করলো, কোরআন বিরোধী আইন, ফ্যামিলি প্ল্যানিং ল। এই আইনটা পাশ করার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে গর্জে উঠলেন। গোটা পাকিস্তান জুড়ে, বিশেষ করে পূর্ব পাকিস্তান জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললেন। সরকারি কর্তৃপক্ষ হুজুরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলেন। কথা বলতে এসে প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের প্রধান হুজুরকে বলতেছে যে হুজুরদের সাথে প্রশাসনের লোকরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলতেছে যে হুজুর বুঝেন তো, আমরা দেখেন সরকারি চাকরি করি, সরকারের আইন বাস্তবায়ন করা আমাদের কাজ। এখন আপনি যদি সরকারের আইনের বিরুদ্ধে মাঠে নামেন তাহলে তো আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য, কারণ আমরা সরকারের চাকরি করি। এই কথা বলে কি বলে না? হুজুর বললেন, কর্মকর্তা সাহেব আপনি খুব ভালো কথা বলছেন যে আপনি সরকারের চাকরি করেন, সুতরাং সরকারের আইন মান্য করতে আপনি বাধ্য। তখন হুজুর গর্জন দিয়ে বলে উঠলেন, কিন্তু মনে রাখবেন আমরা আলেমরা এক বড় সরকারের চাকরি করি, ওলামায়ে কেরাম এক বড় সরকারের চাকরি করে। যখন সেই বড় সরকারের আইন অমান্য হতে দেখা যায়, যখন সেই বড় সরকারের কোন আইনকে কেউ লঙ্ঘন করতে চায়, দুনিয়ার সবাই চুপ করে থাকলেও আলেমরা চুপ করে থাকতে পারে না। জীবনের পরোয়া না করে সেই আল্লাহর আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় তাই করতে হয়, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে। কথাটা হলো এই জায়গায়। সুতরাং আমি যেই কথা বলতেছিলাম, এই যে সমস্যা, আমি নাম নিয়েই বলেছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল এই জায়গায়। আলেমরা যখনই রাষ্ট্রীয় কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন, আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমার সঙ্গে কি নিয়ে বিরোধ তাদের? আমি তো তাদের কোনো সয় সম্পত্তি দখল করি নাই, অথবা আমার কোন সম্পত্তি দখল করাও তাদের উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমাদের মাদ্রাসাটা দখল করা একটা উদ্দেশ্য ছিল তাদের। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে করা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে দখল করে বিগত সরকার তারা তাদের আস্থাভাজনদের হাতে তুলে দিয়েছিল। কেন দিয়েছিল?
কারণ এই মাদ্রাসাটাকে একটা হুমকি মনে করেছিল পতিত স্বৈরাচারী সরকার। আরো বাংলাদেশে ঢাকার 3টা বড় মাদ্রাসাকে সেই সরকার টার্গেট করেছিল। তার প্রধান টার্গেট ছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া। এই মাদ্রাসাটাকে আমাদের হাত থেকে নিয়ে অন্যদের কাছে বুঝায় দিছে। এটা ছিল সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। এই কাজ প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা করেছে তাদেরকে প্রত্যেককেই সরকার তাদেরকে পুরস্কৃত করেছে, তাদের প্রত্যেককে পুরস্কৃত করেছে। যেই লোক প্রশাসনের পুলিশের একজন ডিআইজি, এসবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই অপকর্মে নেতৃত্ব দিয়েছিলেন, শুধু আমাদের কাছ থেকে এই মাদ্রাসা নিয়ে সরকারের আস্থাভাজনদের হাতে তুলে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি 2021 সালের পুলিশের পদক পেয়েছেন। রেকর্ড কথা বলতেছি, রেকর্ডের কথা, প্রামাণ্য সূত্রের কথা বলতেছি। শুধু ডিআইজি সাহেবের নাম বললাম না, কারণ নাম বললে উনি এখন লজ্জা পান, শুধু এই জন্য বললাম না নামটা। উনি 2021 সালের পুলিশ পদক পেয়েছেন কারণ মামুনুল হক এবং তার সহযোগীদের কাছ থেকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা উদ্ধার করতে পেরেছেন। এই জন্য আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুনের প্রমোশন হয়েছে। রিমান্ডে আমার সঙ্গে অসৎ ব্যবহার করবার কারণে ডিবির আরো অন্যান্য কর্মকর্তাদেরও তখন পদোন্নতি হয়েছে। এই যে আমার প্রতি এত ক্ষোভ, এত বিদ্বেষ, কারণটা কি? কারণ একটাই ছিল, বাবার মূর্তি বানানোর শখ করছেন উনি। নিজের পকেটে পয়সা দিয়ে না, বাবার টাকা দিয়েও না, দেশের জনগণের সম্পদ ব্যয় করে। আমরা বললাম যে একটা মুসলিম জনপদে ভাস্কর্যের নামে এভাবে দেবতার মতো করে মূর্তি বানানো ইসলাম সমর্থন করে না। মূর্তি বানাবেন, যার মূর্তি বানাচ্ছেন কবরের মধ্যে তার আযাব হবে। আপনারা মূর্তি বানাচ্ছেন, এটা তার অপমানের কারণ হবে। এই কথা কেন বললাম ভালো লাগলো না। আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমার বিরুদ্ধে, আমার নাম আমাকে মেনশন করে তিনি আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। সবকিছু করেছেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম দ্বন্দ্ব কোথায়? ওনারা চান ওনারা মূর্তি বানাবেন, আমরা যেন কিছু কথা, আমরা যেন কোনো প্রতিবাদ না করি। ওনারা চান ওনারা তাওহীদকে ধুলোয় মিশিয়ে দিবেন, শিরক প্রতিষ্ঠিত করবেন, শিরকের সংস্কৃতি বাস্তবায়ন করবেন, আমরা যেন কথা না বলি। এটাই ছিল তাদের আমাদের কাছ থেকে প্রত্যাশা। আমাদের সামনে ছিল 2টা রাস্তা। এক রাস্তা হলো প্রধানমন্ত্রীকে খুশি করে হক কথা বলা বন্ধ করা, আর একটা রাস্তা ছিল আল্লাহকে খুশি করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিরাগ ভাজন হওয়া। যা করছে আল্লাহ, সাহস করেছিলাম যতটুকু ক্ষুদ্র মানুষ, জাতির মানুষের দোয়া ছিল আমার সঙ্গে, আমরা হিম্মত করেছিলাম, কথা বলেছিলাম এদেশ মুসলমানদের দেশ, মুসলিম দেশের জাতীয় স্থাপনায় এভাবে মূর্তি বানানো, এটা ইসলাম এবং এদেশের মানুষ সহ্য করবে না। জোর করে বানাইছিল মূর্তি। বড়টা বানাইতে পারে নাই, মাজারটা বানাইছিল। এরকম কিছু মূর্তি বানাইছে, পরিণাম ভালো হয় নাই। পরিণাম ভালো হয় নাই। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টার বেশি লাগে নাই। আমি তো ছিলাম, আমাকে ডেকেছিল সেনাপ্রধান সাহেব। 5ই আগস্টের জোহরের নামাজ 1:30টায় জামাত শেষ হয়েছে, 1:30টায় নামাজ শুরু করেছি। জামাত শেষ হওয়ার পরে সুন্নতের পড়ার সময় পাই নাই। আপনার ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছে, জরুরি তলব। 2 রাকাত সুন্নত পরে কোন রকম গেলাম, যাইতে যাইতে হয়তো 2:30 বাজছে। এরপরে 3টার মধ্যে ঘোষণা। ওখান থেকে আমরা সেনানিবাস থেকে বিজয় সরণি 1 কিলোমিটার হবে, আইসা সারতে পারি নাই। দেখি বিজয় সরণিতে 5 তলা 6 তলা সমান এই বিশাল দেবতাকে জনগণ গলার মধ্যে রশি বেঁধে ফেলেছে অলরেডি। শাবল, কুড়াল, কোনটা যার যেটা আছে ওটা নিয়ে কেউ ঠ্যাঙের মধ্যে পিটাইতেছে, কেউ মাথার উপরে ঠেকে দিচ্ছে। এই সব কাহিনী
আরেকজন তো একজনে দেখছি মাথার মধ্যে ওইটা মুততেছে, দেখেন নাই? এই যে একটা মানুষ মারা যাওয়ার প্রায় আজকে 50 বছর পরে এই লোকটাকে নিয়ে যে এই অপমানকর কার্যকলাপগুলি হলো, এটার জন্য তার মেয়েই দায়ী। এটাকেই বলা হয় কুসন্তান। মৃত্যুর পরে তার সম্মান রক্ষা না করতে পারলেও তার অমর্যাদা করার অধিকার ছিল না। এই কথাটাই বুঝাইছিলাম। এই কথা বলার কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছিলেন। লম্বা কথা না, আমি এই কথাটাই বলতে চাই। মনে রাখবেন যে এই জায়গাটায় বিরোধ হলেই আমরা যখন হকের কথা বলতে যাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে। আমরা যখন কোরআনের কথা বলতে যাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে। আমরা যখন তাওহীদের কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ রাখতে। আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ করতে। আল্লাহ বলেন হকের কথা তোমাকে বলতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হকের কথা বলতে থাকি, বলতে থাকবো। জীবন গেলেও বলবো, জীবন থাকলেও বলবো। এ পথে জীবন দেওয়ার নামই সফলতা। আপনাদের প্রতি অনুরোধ, যদি আবার কোনদিন বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ আসে এই জিনিসটাকে সংশোধন করে আসবেন। সব হকের কথা মানতে না পারলেও হকের কথা বলতে বাধা দিবেন না। হকের কথা মানতে আপনার সমস্যা, সেটা আপনার রোগ, আপনি চিকিৎসা করেন। যারা হকের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, একত্ববাদের কথা বলে, কোরআনের কথা বলে, পছন্দ না হলে কোরআনের কথার সমস্যা নয়, পছন্দ না হলে এটা আপনার সমস্যা। আপনি আপনার সমস্যার সমাধান করবেন। আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না। এইটা হলো সমস্যা। এই সমস্যার সংশোধন করে আসবেন, পরামর্শ দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা একটা জরুরি কাজ। এই কাজটার সঙ্গে তাদের যত বিরোধ, তারা মনে করে যে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনা যায় না। তারা মনে করে যে ইসলামী রাজনীতি চলতে পারে না। এটাই হলো তাদের রাজনৈতিক আদর্শ। আর এই জায়গাটাতেই আমাদের তাদের সঙ্গে বিরোধ। এই বিরোধে তাদেরকে তাদের মতামত পরিবর্তন করতে হবে। আমাদের মতামত পরিবর্তন করবার সুযোগ নাই। কারণ আমাদের মতবাদ এটা আল কোরআনের মতবাদ, আমাদের আদর্শ এটা ইসলামের আদর্শ, আমাদের কথা এটা কোরআন সুন্নাহর কথা। আসমান জমিন যতদিন টিকে থাকবে কোরআন সুন্নাহর কথা টিকে থাকবে। যাদের কথা কোরআন সুন্নাহ বিরোধী তাদেরকেই তাদের কথা পরিবর্তন করতে হবে। কাজে আওয়ামী লীগ যদি আবার আসতে চান আসবেন, কিন্তু মতবাদ পরিবর্তন করে আসবেন। আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি আলাদের ওই অ্যালার্জি সংক্রমিত হয়, বুঝেন নাই? অ্যালার্জির রোগটা এরকম, এটা সংক্রামক রোগ। চুলকানি একজনের হলে সবার কিন্তু হয়। আওয়ামী লীগের সাথে মাঠে যারা যারা রাজনীতি করে এই অ্যালার্জির এই উপদ্রব বিএনপির মধ্যে মাঝে মাঝে সংক্রমিত হয়। তারাও মাঝে মাঝে বলতে চায় যে ইসলাম নিয়ে রাজনীতি করা ঠিক না, ইসলাম ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা ঠিক না, ইসলামী রাজনীতি করা ঠিক না, এই জাতীয় কথা বলতে চায়। বলে দিলাম ভালো হয়ে যান। যদি এই জাতীয় কথা আর কেউ ওনাদের বলতে হয়, আওয়ামী লীগ গেছে সেই পথে, বিএনপিও যাবে সেই পথে। আমাদের বিরোধ তো কোনো ব্যক্তির সাথে নয়, সুনির্দিষ্ট কোনো দলের সাথে নয়। আমাদের বিরোধ তাদের সাথে যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। ইসলামের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। সে আমার আপন ভাই না সৎ ভাই দেখার সময় আমাদের হবে না। হাফিজ হুজুরের কথা দিয়ে শুরু করেছিলাম। হাফিজ হুজুর বলতেন আহাম্মুল ফারায়েজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা গুরুত্বতম ফরজ। গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কেন বলা হলো? এর মূল কারণ হলো এই
মূল কারণ ইসলামী শরীয়তের মধ্যে একটা নিয়ম আছে, নীতি আছে, উসুল আছে। সেটা হলো এই, যেই কাজ না করলে ফরজ আদায় হয় না সেই কাজটা করাও ফরজ। যেই কাজটা না করলে ফরজ আদায় করা সম্ভব না সেই কাজটাও কি? এমনি দেখেন, আপনি একটু বসেন ভাই, উঠা বসা করেন না, আমার এই কথাটা ছেদ করে যাবে। আপনি উঠা বসা করলে আর অল্প কয়েক মিনিটে আমি কথা শেষ করতেছি। জরুরি একটা কথা বুঝিয়ে দিই আপনাদেরকে। বিষয়টা হলো স্বাভাবিকভাবে উযু করা, স্বাভাবিকভাবে কি করা? উযু করা। এটা কিন্তু ফরজ না। ফরজ না। আপনাদের সবার কি এখন উযু আছে? উযু করা ফরজ না, উযু করা ওয়াজিব না। হ্যাঁ, উযুর সঙ্গে থাকা মুস্তাহাব। তো উযু করা কি ফরজ? ফরজ না। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে এখন মনে করেন মাগরিবের নামাজের সময় বাকি আছে আর 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়ে এশার নামাজের ওয়াক্ত চলে আসবে। এখন আপনার উযু নাই। কি নাই? এখন বলেন, এই 5 মিনিটের মধ্যে আপনার ফরজ নামাজ মাগরিবটা তার ওয়াক্ত মতো পড়া ফরজ কি ফরজ না? এখন আপনার উযু নাই, এখন আপনি ফরজ নামাজ শুরু করে দিলেন। মুফতি সাহেব হুজুরের জিজ্ঞাসা তো নামাজ হবে কিনা? নামাজ হবে? ও হুজুরে জিজ্ঞেস করতে হবে না, আপনারাই পারেন। কথা ঠিকই, এটা জানা কথা, এটা সবাই জানে, এটা প্রত্যেক মুসলমানই এই কথা জানে। উযু ছাড়া 1000 রাকাত নামাজ পড়ে নামাজ হবে? তাহলে সময় আছে কয় মিনিট? কয় মিনিট? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত নামাজ খুব তাড়াতাড়িও যদি পড়েন কয় মিনিট দরকার? 3 মিনিট দরকার। ধরে নিলাম 3 মিনিট, একদম মানে রকেট গতিতে পড়লেন, তাও কয় মিনিট? 3 মিনিটে 3 রাকাত নামাজ পড়বেন। আর উযু করতে 2 মিনিট ধরে নিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন এই সময়ে এই 5 মিনিটের মধ্যে 2 মিনিটে উযু করা ফরজ। এই সময়ে এই 2 মিনিটে উযু করা ফরজ। নামাজ আগে পড়া ফরজ না আগে উযু করা ফরজ? বলেন। আগে উযু করা ফরজ। তাহলে বোঝা গেল নামাজের চেয়েও এখন উযু করার গুরুত্ব আগে। কথা ঠিক না বেঠিক? কেউ যদি আগে নামাজ পড়ে যে নামাজটা তো বেশি গুরুত্বপূর্ণ, নামাজ ইসলামের রুকন, উযু তো ইসলামের রুকন না, কাজে উযুটা পরে করে আগে নামাজ পড়ে নেই, হবে? তাহলে আগে কি করতে হবে? উযু করতে হবে। কারণ কি? কারণ উযুর উপরে নির্ভরশীল হলো নামাজ। যেই আমলের উপর ফরজ আমল নির্ভরশীল হয় সেই আমলটাও ফরজ হয়ে যায়। এটাই হলো শরীয়তের নিয়ম। এই জন্য যখন সময় সংকীর্ণ হয়ে যায়, উযু না থাকলে তখন উযু করা ফরজ হয়ে যায়। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছিলেন, সেই কথার অর্থ হলো, যদি একজন মুসলমান বর্তমান প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী রাষ্ট্রে পরিণত না করে, তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে একজন মুসলমানের পক্ষে অনেক ফরজ আমল করাই সম্ভব না। ফরজ আমল তো দূরের কথা, ঈমানটা নিয়েই সহি সালামতে থাকা সম্ভব না। পর্যন্ত বাধ্য না হবে ততক্ষণ পর্যন্ত কুফরি আইন অনুযায়ী মুকদ্দমা দায়ের করতে যাবে না। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। এবার আমি আপনাদের কাছে ওই কথাটা বলতে চাই, এই যে তাহলে মানব রচিত আইনের দ্বারা শাসন থাকার কারণে, মানুষের বানানো সংবিধান থাকবার কারণে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী বিচার ব্যবস্থা, কোরআন বিরোধী সংবিধান থাকবার কারণে আমরা কেউ ঈমান এবং ইসলাম নিয়ে সহি সালামতে নাই। যদি আমরা পূর্ণাঙ্গ ঈমান নিয়ে থাকতে চাই, যদি আমরা পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে থাকতে চাই, আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে। আপনারা আমাদের কথার সঙ্গে একমত? একমত? পূর্ণাঙ্গ ঈমান নিয়ে কারা বাঁচতে চান হাত তুলেন? আল্লাহর জমিনে ইসলাম নিয়ে কারা বাঁচতে চান হাত তুলেন? হাত নামান। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, তাহলে এই সমস্যার সমাধান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যার সমাধান ছোট্ট একটা জায়গায়, আপাতত ছোট্ট একটা জায়গায়। এখন বর্তমানে বাংলাদেশে সংবিধান সংস্কারের একটা আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় আমরা সংবিধান সংস্কার করে
একটা ধারা সংযুক্ত করার দাবি জানাচ্ছি। সেই ধারাটা হলেই যে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন বাংলাদেশে থাকতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না। ইসলামী শরিয়া বিরোধী কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না। যদি এই ধারাটা কার্যকর করা যায়, সংবিধানে যদি এই সংস্কারটা আনা যায়, তাহলে এই সংবিধানে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী যত নীতি, যত বিধিমালা, যত আইন আছে সব অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। 5ই আগস্টের বিপ্লবের পর এইভাবে তাওহীদি জনতার অকাতরে রক্ত ঢেলে দিয়ে যে বিপ্লব অর্জিত হলো, সেই বিপ্লবের দেশে দাঁড়িয়ে এই দাবি যদি আমরা করি, খুব বেশি করা হয়, কথা বলেন, খুব বেশি হয়ে যায়। আর যদি কেউ মনে করে দাবি আমাদের অনেক বেশি চেয়ে ফেলেছি, যদি কেউ মনে করে রাষ্ট্রের কাছে আমরা অনেক বেশি দাবি করে ফেলেছি, আর আমাদের স্পষ্ট পয়গাম শুনে রাখো, 47 সালে দেশ ভাগ হয়েছিল, কথা ছিল এদেশটা মুসলমানদের থাকবে, কথা ছিল এদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। 80 বছর ধরে জাতির সঙ্গে ধোঁকাবাজি আর গাদ্দারি করা হয়েছে। এবার 80 বছরের সকল পাওনা উসুল করবার সময় এসেছে। সোজা কথায় যদি ঘি না উঠে, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, কোরআন বিরোধী সমস্ত আইন বাতিল করার জন্য আঙ্গুল বাঁকা করতে আমাদেরকে প্রস্তুত হতে হবে।